তো গাইস আমরা অলরেডি গঙ্গাধারে পৌঁছে গেছি। এবার দেখি আগের দিন এসেছিলাম, সেদিনকে পেনা ছিল এবং আজকে দেখি পেনা আছে কিনা আছে। আজকেও তো পেনাতে বোঝাই, কিন্তু জল পানি তো কিছুই দেখা যাবে না। হ্যাঁ, কী অবস্থা গঙ্গার। মনে করলাম একটা সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের, কিন্তু কিছু করার নেই, যা আছে সেটাই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদেরকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে দূরে নিয়ে যাবে। এই দেখেন গঙ্গার বহাল দশা, শুধু পেনাপতি আর কিছু নেই, এগুলো সব পেনাপতি। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা বিকালে সুন্দর আবহাওয়াতে চলে এসেছি আমাদের এই গঙ্গার ধার, মানে বাড়ি থেকে মিনিট 5 লাগে আর কি। সেই গঙ্গার কিছু অংশটা দেখানোর চেষ্টা করব যতটা সময় আছে আমাদের হাতে আর কি। এবং অনেকদিন পর সাবির সাথে দেখা। সাবির কেমন আছো? ভালো। মাঠে খেলা হয়েছে? হচ্ছে না? হয়েছে খেলা? আসতে কি খেলা হচ্ছে এখন? তো ব্লগটা এখান থেকে শুরু করছি। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পেজটাকে ফলো করে নিও। এবং নতুন রাস্তা হয়েছে, রাস্তাটা আর কি এই যে পেছনে। তো এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা নতুন হয়েছে, এর আগে ছিল মাটির রাস্তা। খুবই সুন্দর রাস্তাটা করেছে। ধরুন তো বিকালে যে সুন্দর আবহাওয়াটা খুবই ভালো লাগছে। তো আমাদের সদস্যরাই সবাই আসেনি, আমার ইব্রাহিম চাচা এসছেন, আমাদের পণ্ডিত মামা দেখে আছে কি, কোথায় আছে কি জানি পণ্ডিত। তো গাইস আমরা অলরেডি গঙ্গাধারে পৌঁছে গেছি। এবার দেখি আগের দিন এসেছিলাম, সেদিনকে পেনা ছিল এবং আজকে দেখি পেনা আছে কিনা আছে। আজকেও তো পেনাতে বোঝাই, কিন্তু জল পানি তো কিছুই দেখা যাবে না। হ্যাঁ, কী অবস্থা গঙ্গার। মনে করলাম একটা সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের, কিন্তু কিছু করার নেই, যা আছে সেটাই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদেরকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে দূরে নিয়ে যাবে। এই দেখেন গঙ্গার বহাল দশা, শুধু পেনাপতি আর কিছু নেই, এগুলো সব পেনাপতি। পেনাপতি কবে যে সরবে তার ঠিক নেই। এই পেনাপতি বুঝতে পারে যারা গ্রামে বসবাস করে আর কি। তারপর তো আমি আর ইব্রাহিম এসেছি, একটু ঘোরাঘুরি করি, তারপর আবার দেখা হবে। তো এই হচ্ছে গঙ্গার সুন্দর দৃশ্য আপাতত। ইচ্ছেও ভালো দৃশ্য হয় যখন এই পেনাগুলো থাকে না, তখন দেখা যায়, কারণ তখন পানি বা জল যেটাই বলেন সেটাই দেখা যায় আর কি। তো আপাতত এখন কিছু করার নেই, সব ধারেই পেনা। ও সাইডেও পেনা, আগের দিন এসেছিলাম আমরা আর কি। ও সাইডেও পেনা আছে, পুরো গঙ্গাটা প্রায় লেভেল হয়ে গেছে পেনাতে। ছাতা ডাঙায় কী করছি কি জানি একা একা। তো গায়ে শেষ পর্যন্ত ইসু ভাইকে আমরা আইসক্রিম খাওয়াবো বলে নিয়ে আসলাম, কিন্তু আমরা আইসক্রিম তো খাওয়াবো না। খাবি এরাই আইসক্রিম? কেমন লাগে আইসক্রিম ইসু ভাই? না, সেদিন জলসা কিন্তু ভালো খেয়েছো তুমি, বললে হবে না। বাড়ি গিয়েছিল কখন? একটা সময় রাত্রে একটা শুনেছিলি নাকি মাঠে আড্ডা দিয়েছিলি? ভাই সব রকম। আর প্যাট থেকে হয়েছিল তো? প্যাট থেকে হয়েছিল? হয়েছিল। তো বলতেই নাই। ইব্রাহিম আসেনি তো? না না যায়নি যায়নি। কোন দিকে? এইদিকে তো এই আইসক্রিম খাই বলতে বলছিল, মনে হয় আইসক্রিম লেখা আছে বুঝলি। তো গাইস মনে হয় আইসক্রিম আমাদের কপালে আছে, একদিন আইসক্রিম আছে, দেখি এর কাছে পাওয়া যায় কি আইসক্রিম। আইসক্রিমটা কপাল আছে বলে পাওয়া গেল। কি ইসু ভাই কি বলো? ইসু ভাই লেগে হইলো, ইসু ভাইকে আমরা মিচি করে বলছিলাম যে আইসক্রিম খাওয়াবো। সত্যি সত্যি গাইস আমরা আইসক্রিম পেয়ে গেছি। কয় বলছিলাম আমার পণ্ডিত মামা চলে এসছে, কিন্তু আইসক্রিম খাবি না এখন বলবো লেখা যেটুকু আছে ওইটুকু খা, কি আর করবে। তো প্রতিদিন দৌড়িতে আসে আর কি। আবার ইব্রাহিম চাচা বইছির সাথে রেস করবে আর কি, কে পারবে? ফাহাদ জিতবে না ইব্রাহিম জিতবে? হ্যাঁ তুই পারবি না ফাহাদকে, এটা কনফার্ম তো পারবি না। এই ধারটা ফাঁকা আছে একটু গঙ্গার ইয়ে, এই দেখো এই ধারটা পরিষ্কার আছে আর ওই ধারটা পরিষ্কার ছিল না, আমরা যেখানে প্রথমে গেছিলাম আর কি। দেখবি ইসু যাবি নাকি? যাবি নিচেই চোখ আমাদের ইসু ভাই যে বলছে নিচেতে যাবো, দেখা যাক। আর কিছু খাবে লেগে আর ইসু ভাই? আর কিছু খাওয়া লেগে? ফারাদ আইসক্রিম খাবে নাকি খাবে? আমার তারা 45 দেখ দেখ কি সব দেখ। গাইস আমাদের আপাতত আজকের মতো ঘোরা শেষ হয়ে গেছে গঙ্গা ধারটা। আমাদের সেই পণ্ডিত মামা বলছি দৌড়বে, আসতে দৌড়ো রে। দেখ আমার সেই বাইক নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে আর কি। আমরা সাইকেল চালিয়ে ধরতে পারছি না। আর ও এই দেখো আর বি চাইলে তুই আগে পাবে বুঝলি ইব্রাহিম, ঠিক আছে? ইব্রাহিম লাগে তো এখন হবে না কেন? সাজবেলা হবে না, কোনো একটু রেস্ট দে না। পারে দেবে একটু রে,
ফারাদ বলতে তোর হইতে পারে কোন আমাকে বলবে। লে এখনই লাগা শুরু করে দে একটু। ইসু ভাই কি বলো? হ্যাঁ ফারাদ সাথে একটু হয়ে যাক। নাম না না জান একটু পারবি না, তাহলে ইব্রাহিম হেরে গেল। ইব্রাহিম পারবে না। আসছিল হ্যাঁ আসছিল হাফ লেগে এই তো আসছিল আস্তে চালাচ্ছে তো, ওকে নিয়ে যেতে ফেটে দেখছি ওকে। আরে আস্তে গাইস দেখেন কেমন পরিশ্রম করছে একটা চাকরির আশাতে, তাই সবাই এনে সাপোর্ট করবেন আমাদের। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আস্তে আস্তে মোটা হতে পারে। আবার ওইসব কথা কি কথা বলেছি ইব্রাহিম, এটা ভালো দোয়া মা করবে তাহলে। এসে আমাদের আনু ভাই ঠিক দেখুন। হ্যাঁ আমি তো বলতে ও ইব্রাহিম বললো আমি ফারার সাথে দৌড়ে ই করবো, রেস করবো, কিন্তু ইব্রাহিম ভয়ে পাইলো না। গিয়ে ভয়ে গেছি কি রে না, আপনারা ছুটতে লাগে হবে না, পারবে না আমাদের ফারার সাথে ছুটতে। এই দাঁড়া তারপর না ছোট তো ছোট, তুইও দাঁড়া ইয়ে করবেন, থামবে না লে দাঁড়া পর্যন্ত ধরেছি। এই দেখেন যতক্ষণ বেঁচে একটু থাকবে দেখাই আমাদের পণ্ডিত মামা ছুটছে, অবিরাম ছুটছে। 1 মিনিটে কত কিলোমিটার যেতে পারে ইব্রাহিম? ছুট 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 পাহাড় কিন্তু বললে না ভালো ছুটতে পারবে। আর এই যে নতুন রাস্তা এসব দেখুন গাইস, আমরা আজকে গঙ্গার ধারে ঘুরতে এসেছিলাম, এই বাড়ি যাচ্ছি। আমাদের সামনে আছে আমাদের ইব্রা ভাই, মুঞ্জের ভাই আর ফারহাদ এসকে হুদা। এই আমাদের রাস্তা, গঙ্গা ধারের রাস্তা দেখতে পাচ্ছেন, পাকা হয়ে গেছে। কেউ যদি কাঁটা হয়ে যেতে চান এই রাস্তায় যেতে পারেন, নো চিন্তা। দেখুন সেই আমাদের ইব্রা ভাই, এই দেখুন বাচ্চারা সব ধান খাইছে। তো আমরা গঙ্গার ধার থেকে ঘুরে আসার পথে এখানে ছবি তোলা হচ্ছে। আমাদের ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব আছে ইব্রাহিম চাচা, এবং ছবি তুলবে ইউসুফ ভাই আর ফারহাদের। ছবি তোলা কত টাকা লাগবে গো? হ্যাঁ ছবি তোলা কত টাকা লাগবে? এবং যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি ঘুরতে আসতে চাই এই জায়গায় চলে আসতে পারে আর কি। ভালো করে চলে দে, এই রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর করে দিয়েছে। এবং কাটোয়া যদি যেতে চায় কোনো ব্যক্তি, অবশ্যই এই রাস্তায় চলে আসলে কিন্তু সহজেই কাঁটা চলে যেতে পারবে। ভালো করে তুলবা, ভালো করে তুলবা, সেই লেভেলে ছবি। আমাদের ক্যামেরাম্যান ইব্রাহিম চাচাই দেখি ছবিটা কিরকম হয়েছে। যদি হয়তো কোনো দেবগ্রাম থেকে আসা হ্যাঁ জ্যাম লেগে থাকে তাহলে এই রাস্তায় চলে আসতে ব্যবহার করতে পারেন আপনারা। অবশ্যই অবশ্যই। চাকুনি মোড় থেকে হয়তো রাস্তায় ঠাকাবি থেকে রাউতারা থেকে। তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ব্লগটা এই পর্যন্ত থাকবে আর কি। এবং দেখা হবে একটা নেক্সট ব্লগে। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পেজটা ফলো করে নিও। কি বলছি আমাদের ইস্যু ভাই একটু হাই করে দাও। আমাদের পণ্ডিত মামা কিন্তু ভালোই দৌড়িয়েছে আর কি। তো চলো।